তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব মুনাফা, আসল, লাভ, ক্ষতি এগুলা কি আসলে। আচ্ছা, আমরা আগে আসলটা দেখি। ধরো তোমার হাতে 100 টাকা আছে। আমি বললাম যে তোমার হাতে 100 টাকা আছে। এখন এই 100 টাকা দিয়ে তুমি একটা কিছু কিনতে পারো, যে কোনো একটা কিছু কিনো 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কিনলা, যে কোনো একটা কিছু 100 টাকা দিয়ে কিনলা, কেনার পর ওই জিনিসটা তুমি 120 টাকা বিক্রি করলাম। 120 টাকা বিক্রি করলাম। এই যে 100 থেকে 20 টাকা বেশি বিক্রি করলাম, 120 টাকা যে আমরা বিক্রি করলাম জিনিসটা, 100 টাকার থেকে 20 টাকা বেশি পাইলাম আমরা। এই যে 20 টাকা বেশি পাইলাম, এই 20 টাকাটা হচ্ছে আমাদের মুনাফা। মানে আমাদের মূল টাকা থেকে আরো 20 টাকা বেশি পাইলাম, ওইটা হচ্ছে আমাদের মুনাফা। তাহলে আমাদের হাতে ছিল 100 টাকা, এটাই হচ্ছে আমাদের আসল। আর এই যে 120 টাকা আমরা বিক্রি করলাম, এর থেকে যে আমাদের 20 টাকা বেশি পাইলাম আমরা, ওইটা হচ্ছে আমাদের মুনাফা। তাইলে আমরা আশা করি মুনাফা কি, আসল কি, এটা আমরা বুঝতে পারছি। লাভটা আসলে কি? লাভটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্য বিয়োগ। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আচ্ছা, এটা আমরা দেখি। আমরা একটা যে কোনো একটা জিনিস আমরা কিনলাম 100 টাকা দিয়ে, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আমরা জিনিসটা ক্রয় করলাম 100 টাকা দিয়ে। এখন আমরা বিক্রি করবো, এই জিনিসটা আমরা বিক্রি করবো ধরি 150 টাকা। এই যে বেশিটা যেটা আমরা বিক্রি করলাম, এই যে 150 থেকে যে আমরা 100 টাকা দিয়ে আমরা কিনলাম, 150 টাকা বিক্রি করলাম, আমরা 50 টাকা যে বেশিটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের লাভ। এখন আমরা শিখবো ক্ষতি। ক্ষতি কি? ক্ষতির সূত্র হচ্ছে আমাদের ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আচ্ছা, ক্ষতিটা আমরা কিভাবে বের করব? আমরা যে কোনো একটা জিনিস ক্রয় করলাম 150 টাকা, ওই জিনিসটা যদি আমরা বিক্রি করি 120 টাকা, আমরা কিনলাম 150 টাকা, বিক্রি করলাম 120 টাকা, 30 টাকা কমে বিক্রি করলাম। আমাদের ক্রয় মূল্য থেকে 30 টাকা কমে বিক্রি করলাম। এই যে আমাদের এখানে ঘাটতিটা আছে 30 টাকা, এইটাই হচ্ছে আমাদের ক্ষতি। 30 টাকা যে আমাদের ঘাটতিটা আছে, ওইটি হচ্ছে আমাদের ক্ষতি। তো মুনাফা কি, আসল কি, লাভ কি, ক্ষতি কি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা দুইটা সূত্র শিখব। এই দুইটা সূত্র দিয়ে আমরা সরল মুনাফার অঙ্ক করতে পারবো। এখানে আমরা জানি আই সমান পি আর এন, আই সমান পি আর এন। তো আই মানে কি? আই মানে হচ্ছে আমাদের মুনাফা। আই মানে হচ্ছে আমাদের মুনাফা, এটার নাম হচ্ছে প্রফিট। তো আই মানে হচ্ছে আমাদের মুনাফা, প্রফিট। আর পি, পি মানে হচ্ছে আমাদের মূলধন বা আসল, প্রিন্সিপাল। মূলধন বা আসল, প্রিন্সিপাল। পি মানে হচ্ছে আমাদের মূলধন বা আসল, প্রিন্সিপাল। আর আর মানে হচ্ছে আমাদের মুনাফার হার। মুনাফার হার, এটাকে আমরা বলতে পারি রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। এন মানে হচ্ছে সময়, টাইম। এই হচ্ছে আমাদের সরল মুনাফার যে সূত্রটা, এটার বিস্তারিত আশা করি আমরা বুঝতে পারবো। এটা থেকে আমরা একই সূত্র থেকে আমরা মুনাফা বের করতে পারবো, মূলধন বের করতে পারবো, মুনাফার হার বের করতে পারবো, সময় বের করতে পারবো। তারপরে আমরা আসি এই যে এ ইকুয়াল টু পি প্লাস আই। এ মানে হচ্ছে আমাদের মুনাফা আসল,
এ মানে হচ্ছে মুনাফা আসল, টোটাল অ্যামাউন্ট। তো পি মানে তো আমরা জানি, পি মানে মূলধন আসল, এই যে পি মানে হচ্ছে আমাদের মূলধন আসল প্রিন্সিপাল, এবং আই মানে তো আমরা জানি, আই মানে হচ্ছে মুনাফা প্রফিট। এই দুইটা সূত্র আশা করি আমরা জানলে, এই দুইটা সূত্র থেকে আমরা এই মানগুলো বের করতে পারবো, মুনাফা আসল, মূলধন বা আসল, মুনাফা। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই দুইটা সূত্র তোমরা প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবা।